হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টি বছর পর্যন্ত শরীরের মধ্যে পচা রোগ নিয়ে সারা শরীরটাকে পোকা কিলবিল করে খাচ্ছে। এই অবস্থায় উনি পড়ে থাকলেন। ওনার স্ত্রী সন্তান ওনাকে ছেড়ে সকলেই চলে গেল। উনি একা একা সেখানে সময়কে পার করতেছেন আর আল্লাহ রাব্বুল ইজ্জতের তাসবিহ পড়তেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করতেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাসবিহ পড়ছেন। প্রিয় ভাই আমার 18টি বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি আমার আইয়ুবকে ডাক দিলাম, আইয়ুব আলাইহিস সালাম রাগ হয় নাই, গুসা হয় নাই। তার উত্তরটা কত সুন্দর ছিল আমার ভাইয়েরা, শুনে নেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো রব, আমি অসুস্থ আর আপনি দয়ালু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। উনি অভিযোগ করলেন না, আরে সারা শরীর পোকায় খায়া ফেললো, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি? আমরা হলে কথা বলতাম কিনা বলেন? আমরা আমাদের সাথে যদি আল্লাহ পাক কথা বলতেন ওহির মাধ্যমে, আমরা অভিযোগ করতাম সারা শরীর পোকায় খেয়ে ফেললো, এখন আপনি জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি। প্রিয় ভাই আমার, অথচ আইয়ুব কি বললেন, আল্লাহ আমি অসুস্থ, আপনি দয়ালু। প্রিয় ভাই আমার, আইয়ুব আলাইহিস সালামের এত সুন্দর জবাব যখন আল্লাহ রাব্বুল ইজ্জত শুনলেন, আল্লাহ তাআলা এত খুশি হলেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আমার বান্দার প্রতি, আমি আমার নবীর প্রতি এত খুশি হয়ে গেলাম, সাথে সাথে আমি আমার আইয়ুবের সমস্ত শরীরকে ভালো করে দিলাম আর তার হারিয়ে যাওয়া আহালকে আমি রব সাথে সাথে ফিরিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তাকে আমি অসুস্থ থেকে মুক্ত করে দিলাম। ওয়া আতাইনাহু ওয়া আহলাহু, আমি তার আহালগুলোকে আবার ফেরত দিয়ে দিলাম। তার স্ত্রী সন্তান আবার ফেরত আসলো, উনি সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে আমি আমার ধৈর্যশীল বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আমার ধৈর্যশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। যে রব আইয়ুব আলাইহিস সালামের সময় ছিল, সেই রব আজও আছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমি যদি কঠিন মুহূর্তে, বিপদে আপদে, বালা মুসিবতে, রোগ অসুখে আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, রব আপনাকে আমাকে আইয়ুব আলাইহিস সালামের মতো এই পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আরেকজন নবীর ঘটনা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে কোট করেছেন। এই জন্যই ঘটনাগুলোকে দেওয়া হলো, আমরা যেন সেই ঘটনাগুলোকে শুনি আর মানি, আর আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। হযরত ইউনূস আলাইহিস সালাম সামান্য ত্রুটির কারণে যখন উনি বাসা থেকে বের হয়ে গেলেন, বাসা থেকে বের হয়ে যখন উনি নৌকার মধ্যে আরোহণ করলেন, নৌকা যখন ডুবে গেল, বিশাল একটি মাছ সেই ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলল। মাছ যখন ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলল, মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল। এক হলো সমুদ্রের গভীরতার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকারে উনি 40 দিন কাটালেন। বলেন কয়দিন কাটালেন? 40 দিন উনি কাটালেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত সাহায্যকারী হিসাবে ছিলেন। বলি সুবহানাল্লাহ। মা শুধু মুসরামুসরি করে
এরকম সেরকম করে, কিন্তু হজম করতে পারতেছে না। 40টা দিন চলে গেল। সম্মানিত ভাই আমার, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে থেকে রবকে ডাক দিলেন, আমার সাথে সকলে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের পেটে থেকে যখন উনি ডাক দিলেন, ওগো রব, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার আর কোনো প্রভু নাই, আমি ভুল করেছি, নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আপনার পবিত্রতা আর মহিমা আমি ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত এত খুশি হলেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার নবীর প্রতি এত খুশি হলাম, সাথে সাথে আমার নবীকে সেই বিকট অন্ধকার থেকে, গাঢ় অন্ধকার থেকে আমি মুক্ত করে দিলাম। প্রিয় ভাইয়েরা, সেই মাসটা একটা দ্বীপের মধ্যে যায় ইউনূস আলাইহিস সালামকে ভূমি করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন, বলে সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো কালামুল্লাহ শরীফে আল্লাহ এমনি দিছে ভাই, বলেন এমনি দিছে। শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। আজকে আমার একটা বিপদ হলে প্রথমে আমরা ডাক্তারের কাছে চলে যাই, এটা কোন তাকওয়ার খেলাফ, সুন্নতের খেলাফ। সুন্নত হলো প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার এই রোগটা হয়েছে, তোমাকে সাহায্য চাই। সাহায্য চাওয়ার পরে আমি ওষুধ সেবন করতে পারবো, ডাক্তারের কাছে যেতে পারবো, কবিরাজের কাছে যেতে পারবো। প্রিয় ভাই আমার, ঠিক দুনিয়াবি কাইফিয়ত অনুযায়ী যদি আমি পেরেশানিগ্রস্ত হই, হামলা মামলা মোকদ্দমা জেল জুলুমের শিকার হই, এই ক্ষেত্রেও আমি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাবো, তারপর আমার কোর্ট কাচারিতে যাওয়ার যদি প্রয়োজন হয় ওইদিকে আমরা যাব। আল্লাহ বলছেন, এখানে একই কথা বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে আমি মুমিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমার মুমিন বান্দা যখন কোনো বিপদের মধ্যে সম্মুখীন হয়, আর মুমিন বান্দা যদি ধৈর্য ধারণ করে আর আমি রবের কাছে চাই, রবকে ডাকে, সাথে সাথে সেই মুমিন বান্দাকে আমি সেই বিপদ থেকে বাঁচায় দেই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিল, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন। যখন ওনার কাছে সংবাদ আসলো, আব্বা জান, আপনার সব থেকে সুন্দর সন্তান ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, রাগ হলেন না, গুসা হলেন না, উনি ধৈর্য ধারণ করলেন। উনি বললেন, ফাসাবরু জামিলুন আসাল্লাহু আয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। উনি এই কথা বললেন, আমি উত্তম ধৈর্য ধারণ করব, আসাল্লাহু আয়াতিয়ানি বিহিম জামিআ, রব সম্ভবত আমাকে সবকিছু ফিরিয়ে দিবে, আমার হারিয়ে যাওয়া সবকিছুকে ফেরত দিবে। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শুধু ফেরতই দেন নাই, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানায়া তারপরে ফেরত দিলেন, বলে সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের পুরস্কার আছে কিনা বলেন? পুরস্কার আছে ভাই, আছে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমরা কিছু হলেই অধৈর্য হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সিংহাসনে বসা, তখন কেনানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে সেই সমস্ত ভাইয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন হত্যার উদ্দেশ্যে, তারা শুনতে পেলেন মিশরের সিংহাসনে একজন রাজা আছেন, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মানুষের প্রতি দরদিবান। চলো সকলে মিলে আমরা তার কাছে যাই। ভাইয়েরা তো জানে না উনি যে তার ভাই, তার হারিয়ে যাওয়া ভাই। ভাইয়েরা তো এই জিনিসটা জানে না। তারা সকলে ছুটে গেলেন ইউসুফ আলাইহিস সালামের দরবারে। যায় দেখতে পেলেন উনি রাজার সিংহাসনে বসা আছেন। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য কি পরিমাণ চিন্তা করে দেখেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে চিনে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দেখে
মারপিট করলেন না, অভিযোগ করলেন না, তাদেরকে জেলের মধ্যে বন্দী করলেন না। ভাইদের পরিচয় যখন উনি জানতে পারলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই বলে সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম বলেন? আমরা হলে উল্টা কইরা আগে পিটনি দিতাম নাকি বলেন, যে আমারে সবাই মিলে কুয়ার মধ্যে ফালাইয়া দিলা, এখন আবার আসছো আমাকে আমার কাছে সাহায্য নিতে, এগুলা কি বন্দি কর নাকি বলেন? এগুলা বলতাম কিনা? কিন্তু উনি কি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুন।